আজকে আপনাদেরকে বোঝার মতন আমার কোনো ভাষা নেই। আমরা বৃষ্টি হচ্ছে না পেরেশান, রোদের তাপ কমতেছে না আমরা পেরেশান, কিন্তু আমরা যে শুধু আল্লাহকে দোষ চাপাই দিচ্ছি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না, আল্লাহ আমাদেরকে গরমের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছে না, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমি কতটুকু আমল করেছি এই রোদ থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমতের বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি কতটুকু আমল করতে পারলাম? আজকে 6 বছরের বাচ্চা দর্শন হয়, দর্শনের পরে তাকে হত্যা করা হয়, সে দেশে কিভাবে আল্লাহ তার রহমতের বৃষ্টি দেবে? আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ আপনাকে রহমতের বৃষ্টি দেবে? এর আগে কোনো এক সময় আমি বলেছিলাম যে যদি আজকে আমাদের আমল আখলাক ঠিক থাকতো, আমাদের লেনদেন ঠিক থাকতো, আমাদের যাকাতের হিসাব ঠিক থাকতো, তাহলে আল্লাহ কখনো আমাদেরকে এই গরমের আযাব এবং বৃষ্টি না হওয়ার আযাব কখনো আমাদেরকে দিতেন। কিন্তু আমাদেরকে দেখেন, আজকে আমরা আমল ঠিক করি না, আজকে আমাদের নামাজ নাই, রোজা নেই, ধর্ষণ, দিন দিন ধর্ষণের কথা খবরের কাগজে নিউজ পেপারে দেখা যাচ্ছে, অথচ আমরা আল্লাহকে দোষারোপ করতেছি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না। কেন আল্লাহ আপনাকে বৃষ্টি দিবে? আপনি কি কখনো তওবা করেছেন? আপনি আপনার সহপরিবার নিয়ে কখনো তওবা করেছেন? আপনি আপনার জাতির জন্য কখনো তওবা করেছেন? আপনার নিজের আমলের জন্য কখনো আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন? না, আমরা কখনো তওবা করিনি। যদি আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করতাম, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করতেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি অবশ্যই আল্লাহ আমাদেরকে দান দিতেন। কিন্তু আমরা সেটা করবো না, আমরা শুধু বলবো আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দাও, আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দাও, এই গরমের আযাব থেকে আল্লাহ আপনাদের আমাদেরকে মুক্তি দান করেন। কখনোই সম্ভব না ভাই। আগে আমাদেরকে তওবা করতে হবে, খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আপনাকে আমাকে দিবেন। এর জন্য ভাই আসুন, আজকে আমার এই ভিডিওটা যারা দেখবো, আমি আপনাদের কাছে নিজেকে ভাইরাল হওয়ার জন্য বলতেছি না, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাই আসুন আমরা তওবা করি, তওবা করার পর আমরা ইস্তেখারা করি, ইস্তেসকার নামাজ পড়ি, ইনশাআল্লাহ দেখবেন আমাদের তওবা যখন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, আমরা ইস্তেসকার নামাজ শেষ সালাম ফেরাতে দেরি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিতে দেরি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই উক্ত কথার উপর আমল বুঝে সে আমার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।